হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন নানা রকম চালাকির আশ্রয় নিয়েছিল। কীরকম? যখন প্রথম শুনানি শেষ হলো বা শুনানি শুরু হলো, এই যে শুরু থেকে শেষ পর্ব, এই পুরো পর্বের মধ্যে আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন নানা রকমভাবে চালাকি, চতুরতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যাচ্ছেন। তবে অবশ্য কার নাম বুদ্ধিমত্তা, কার নাম চালাকি, কার নাম চতুরতা, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে। যখন প্রথম শুনানি শুরু হলো, তখন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে জানালো যে হ্যাঁ, কিছু পদ্ধতিগত ত্রুটি আমাদের আছে, সে ত্রুটিগুলো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি মেকআপ করার, এবং সেগুলো খুব শীঘ্রই মেকওভার হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন করলো এসএসসির আইনজীবীদের যে তাহলে আপনাদের ওএমআরগুলো আপনারা কেন পুড়িয়েছেন? সেই প্রশ্নে এসএসসি চুপ থাকলো। কেন? তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন করলেন যে কেন মিরর কপিগুলো আপনাদের সঞ্চিত করে রাখা হয়নি, স্টোর করে রাখা হয়নি 65 বিধারা অনুযায়ী? তাতেও কিন্তু চুপ করে থাকলো। তারপরে প্রশ্ন করা হলো যে যে প্রশ্নটা আপনাদের পদ্ধতিগত ত্রুটি, সেই ফিগারটা কত? এতদিন সেই ফিগারটা নিয়ে আলোচনা হয়নি কেন? এরপরে পালা এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তখন বিকাশ রঞ্জন বাবুকে প্রথমেই প্রশ্ন করা হলো যে যদি এসএসসি বলে যে একটা সার্টেন পরিমাণ ফিগার তাদের ত্রুটি হয়েছে, তাহলে পুরো প্যানেলটা কেন করা হবে সেট অ্যাসাইড? কারণ যেহেতু আমরা দেখেছি যে এই প্যানেলে একটা ওয়ার্ড দেওয়া আছে সেট অ্যাসাইড, অর্থাৎ পুরো ক্যান্সেল করা। তখনই কিন্তু এসএসসিকে বলা হলো যে তাহলে কতগুলো বা কী পরিমাণ ত্রুটি আপনাদের আছে, কতজন শিক্ষক শিক্ষিকা আপনারা মনে করছেন যে সম্পূর্ণ বেআইনিভাবে ইললিগালি নিয়োগ করা হয়েছে। এতদিন পরে স্কুল সার্ভিস কমিশন এবার ঝুড়ি থেকে বিড়াল বের করলো 8,324 জন। অর্থাৎ এই যে অ্যাকুরেট ফিগারটা এতদিন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি, না হাইকোর্ট, না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, না হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। হাইকোর্ট ডিভিশনাল বেঞ্চ থেকে যখন সুপ্রিম কোর্টে এসেছিল, সুপ্রিম কোর্ট থেকে যখন আবার ফিরে গেল হাইকোর্টে, এখনও পর্যন্ত কিন্তু এতদিন পরে এবার যখন দেখলো যে বেগতিক, তখন এসএসসি বললো যে 8,324 জনের আমরা বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন করলেন তাহলে কি পশ্চিমবঙ্গে এসএসসির থ্রু দিয়ে সিস্টেমেটিক ফ্রড বা পদ্ধতিগত জালিয়াতি হয়েছে? সেই প্রশ্নে কিন্তু এসএসসি চুপ করে থাকলো। এবং তারপরেই বিকাশবাবুকে প্রশ্ন করলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে 8,324 জন যদি অবৈধভাবে নিয়োগ হয়, তাহলে পুরো প্যানেলটা কেন বাদ যাবে বা ক্যান্সেল হবে বা সেট করা হবে? তখন বিকাশবাবু বললেন যে ঠিক আছে, এসএসসির 8,324 জন যে বলছে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, যদি স্কুল সার্ভিস কমিশন রোল নাম্বার দিয়ে, নাম দিয়ে, বাবার নাম্বার দিয়ে, মানে তার নম্বর দিয়ে, তার কোন স্কুলে এখন চাকরি করছেন তার সম্পূর্ণ ইন ডিটেলস যদি এসএসসি দিয়ে জানায় যে এই হচ্ছে আমাদের বৈধ, এই হচ্ছে আমাদের অবৈধ, তাহলে আমি এটাকে, আমার কোনো সমস্যা নেই, এটাকে আমি অবশ্যই মেনে নেব। ওই 8,324 জনের যাদের রোল নাম্বার, বাবার নাম এবং বর্তমান কোন স্কুল চাকরি করছেন, এটাকে এসএসসিকে হলফনামা বা এফিডেভিট দিয়ে জানাতে হবে। এবং তারপরে দেখলাম যে 14টি যেহেতু এসএলপি হয়েছিল, 14টি এসএলপির বিভিন্ন আইনজীবীরা নানা রকমভাবে সওয়াল পাল্টা সওয়াল, ডিসকাশান, ক্রস ডিসকাশান, ক্রস অ্যানালাইসিস করার পরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ারও মনে হলো যে বোধহয় আরও অনেক শুনানির প্রয়োজন আছে, আরও বোধহয় ভিতরে অনেক ঘালঘাপ্পা আছে। তখনই তিনি রায় দিলেন, যে রায়টা আমরা হাতে পেয়েছি, যে 16ই জুলাই পর্যন্ত আপাতত কারোর বেতন কাটা হবে না, কাউকে বেতন ফেরত দিতে হবে না, তবে সবাইকে মুচলেকা দিতে হবে যে কিনা যদি বৈধ হই আমার বেতন ঠিক থাকবে, বেতন ফেরত দিতে হবে না, যদি অবৈধ হই তাহলে কিন্তু বেতন ফেরত দিতে হবে এবং সুদ সময় সেটা কিন্তু লাগু থাকবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে মন্ত্রিসভার সিদ্ধান্ত, যে ক্যাবিনেট মিনিস্টারদের উপর যে সিবিআই তদন্ত করতে পারবে, সেটা কিন্তু কোনো স্টে অর্ডার করা নেই। শুধু কী করা আছে না, নট টু টেক কোয়ারসিভ অ্যাকশান, অর্থাৎ সিবিআই কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না। অর্থাৎ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে বলেছিল যে মন্ত্রীদেরকে হেফাজতে নিয়ে প্রয়োজনে মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে এই তদন্ত করা হবে, কেন সুপার নিউমেরিক পোস্ট করা হয়েছিল। শুধু সেই গ্রেপ্তার করতে পারবে না বা কড়া ব্যবস্থা করতে পারবে না, নট টু টেক কোয়ারসিভ অ্যাকশান।
তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।